রিসেন্টলি পুরান ঢাকার জ্যাম নিয়ে কারা কারা আমার মতো বিরক্ত। হ্যাঁ, রোজার মাসে ঢাকায় বিভিন্ন প্লেসে জ্যাম হয়ে থাকে, বাট আমরা জানি পুরান ঢাকা একটা বাণিজ্যিক কেন্দ্র, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষের কাজ, পড়াশোনা, চিকিৎসা সহ নানা ধরনের যাতায়াত করে। কিন্তু সম্প্রতি এই পুরান ঢাকার যানজটের পরিমাণ অত্যাধিক বেড়ে চলেছে, বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। চিকিৎসক, শিক্ষার্থী এবং চাকরিজীবীরা তাদের দৈনন্দিন যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়েছেন, কারণ মিনি ট্রাক, বড় ট্রাকগুলো দিনের পর দিন, বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার মধ্যে প্রবেশ করে। এই কারণে একাধিক ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা যানজট স্থায়ী হয়ে যায়, যা চিকিৎসক, শিক্ষা এবং পাশাপাশি সাধারণ জীবনযাত্রাকেও বিপর্যস্ত করে ফেলেছে। এমনও সময় গেছে আমি হেঁটে হেঁটে পুরা মিটফুট থেকে নাজিরা বাজার পর্যন্ত যাওয়া লেগেছে, এতটা পরিমাণে জ্যাম থাকে। বিশেষ করে চিন্তার বিষয় হলো রোগীদের ক্ষেত্রে, যখন একজন রোগীকে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় রেফার করতে হয়, তখন এই যানজট জীবন মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে। আমাদের প্রশাসকের অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, যেন দিনের বেলা মিনি ট্রাক এবং বড় ট্রাকগুলো প্রবেশ না করে, বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়। এই পদক্ষেপগুলো না নিলে আমাদের শিক্ষার্থী, চিকিৎসক ও রোগীদের নিরাপদ যাতায়াতে ব্যাহত হতে পারে, যা আমাদের সবার জন্য একটি বড় বিপদ সংকেত। সবাই যদি একসাথে সচেতন হই ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, এবং আমাদের পুরান ঢাকা নিরাপদ ও সহজ চলাচলের ব্যবস্থা হয়ে যেতে পারে।